পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে মাজারে নিও না। জাগা জাগা বোঝে না, পাগলারে মাজারে নিও না। কথা বলতেছি সার্জিস পাগলা, মানে একটু থাকে না যে কি বলা হয় যে একটু জিনিয়াস ক্যারেক্টার যেগুলা, এগুলার মাথার তার তোর ছিঁড়া থাকে। তবে ভাবিয়ে অল্প ফানির মাছ বেশি ফানি ফললে এরকমই হয়। আর মাঝে মাঝে বিতর্ক তৈরি করা যেন সার্জিসের একটা অভ্যাসে পরিণত হয়েছে। দেখেন, মন্দির, মসজিদ, মাজার এগুলো ধর্মভিত্তিক কিছু স্থান। তো এই অঞ্চলগুলোতে বা এই স্থানগুলোতে গিয়ে আপনি যদি কোনো রকম রাজনৈতিক স্লোগান দেন, তাহলে মানুষ আপনাকে অপছন্দ করবে। আর কোথায় কোন কাজটা করতে হবে সার্জিসকে আসলে বোঝে না। আমার মনে হয় বুঝায় শুনেই বিতর্ক তৈরি করা তার কাজ। কথা বলছি, সারা বাংলাদেশে সবচেয়ে পবিত্র যেই কয়েকটা স্থান আছে, এর মধ্যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের যে মাজার আছে, সেই মাজার হচ্ছে, যারা মাজার প্রেমিক আছেন বা যারা মাজার পছন্দ করেন অথবা পছন্দ না করলেও ধর্মীয় ভাবাবেগ এবং গাম্ভীর্যের কারণে এই মাজারটা সবাই একবারের জন্য হলেও জিয়ারত করেন। তো সেই মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দিয়ে আবারও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে সার্জিস আলম। গতকালকে রাতে 10:30টার দিকে দরগাহ মসজিদে তারাবির নামাজ আদায় করে সার্জিস এবং তার সাঙ্গপাঙ্গরা। নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে নিয়ে মাজার প্রাঙ্গণে স্লোগান শুরু করে সার্জিস আলম। এ সময় এনসিপির নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা সেখানে অবস্থান করছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সার্জিস আলম বলছিল, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। তারপরে আবার মানলো জামাতের এটা দুইটা ধর্মীয় স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপর বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারপরে বলছে পাকিস্তানি ডায়লগ আবার, আজাদি না গোলামি, আজাদি আজাদি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। কিন্তু নিজেই একসময় অনেক দলের দালালি করছেন। জনতা না একতা, জনতা জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, সিলেট সিলেট। তোমার কোথায় রক্ত গেছে বাবা? তোমরা তো ডিবি হারুনের অফিসে গিয়ে মাশাআল্লাহ ভালোই খাইছিটাইছিলা, তাই না? এটা মানুষ বোঝে। বিশ্বাস করেন যে মানে এই ডিবি হারুন যে সার্জিস, হাসনাত আরো অনেকের কপাল খুলে দিয়ে গেছেন। তো ওই সময় এখানে আবার কে উপস্থিত ছিলেন? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদ সদস্য আমাদের মাননীয় এমপি মহোদয় নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। তো এই বিষয়ে নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলছেন, আপনার মাজার জিয়ারতের সময় এ পর্যন্ত কোন রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপি নেতাদের এই আচরণ সুফি দরগা আদবের পরিপন্থী এবং এতে সিলেটবাসী ক্ষুব্ধ। তো এনসিপি কি বলবে? বলার মতো কিছু আছে নাকি? কিছুই নাই। আসলে মাঝে মাঝে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি অথবা অহেতুক একটা বিষয়কে নিয়ে বিতর্কে জড়ানো, এটি মনে সার্জিস সহ নাসুর পাটোয়ারি সহ কয়েকজনের অভ্যাসে পরিণত হয়েছে। আমি আশা করি সার্জিসটা এই বিষয়টা নিয়ে সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন তথা বাংলাদেশের মানুষের কাছেও ক্ষমা চাইবেন। আসসালামু আলাইকুম।